সেই তপস্যার ফলস্বরূপ আজকে মায়ের শ্রীচরণে এই জায়গায় বসার অধিকার পেয়েছি। এখন তো লক্ষ লক্ষ লোক আসছে। এবার আমাকে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে যে 15 লক্ষ পাবলিক আসবে। আর আগে আমাদের এখানে 50-60 জন সাধু হতো খুব জোর, এখন কয়েকশো, মানে কয়েক হাজার সাধু হচ্ছে, মানে 5,000ও সংখ্যা ছুঁয়ে যায় অনেক সময়। তো এই যে অবস্থানগুলো, প্রচার প্রসার এবং মিডিয়া, আগে এখানে একটা ভয় ছিল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকেদের যে আসামের জাদু, আসামের এমন একটা বৈশিষ্ট্য বিচিত্রতা আছে যে গেলে আর কেউ ঘুরে আসে না, ফিরে আসে না। আমরা এই মিডিয়ার মাধ্যমেই মানুষকে আহ্বান করেছি যাতে করে লোক এখানে আসে, ভয় যাতে এখানকার পরিবেশকে না পায়, এবং এখানে আসলে এখানকার লোকেদের আবাক হবে, ইনকাম বাড়বে, দোকানদার হোক এবং পণ্ডিতের হোক, রাজ্যবাসীর হোক, সরকারেরও হোক, ট্যাক্স বাড়বে, নানা রকমভাবে কেনা বেচা হবে, মানুষ আসবে যাবে। এইটা আমরা চেয়েছি, সেটা মায়ের কৃপা আজকে সম্পূর্ণ হয়েছে। তার জন্য প্রথম ভূমিকা যেটা আমরা মিডিয়াকে ধন্যবাদ দেব। দ্বিতীয়, আগে সরকারেরও এত নজর ছিল না। সরকার যেটুকু দায়িত্ব রাজ্যের মধ্যে আছে, কামাখ্যা ধরোহর ঠিক আছে, ঐতিহাসিক স্থান, এত নজর ছিল না। সেন্ট্রাল থেকে ফান্ড আসছে বর্তমানে এবং স্টেটও দিচ্ছে, সরকার খুব নজর দিচ্ছে এবং একজন মন্ত্রীকে এখানে নিয়োগ করে রাখছে, যেটা আগে হতো না। এবং আমাদের যে বর্তমানে রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার এলাকা বিধানসভা এলাকা, এটা এই এলাকা থেকে উনি বিধানসভার বিধায়ক নির্বাচিত হন, প্রতি বছর হয়ে আসছেন। তো সেই জন্য এখানে পরিবর্তন দৈনন্দিন নিত্য ঘটেই যাচ্ছে। তো বর্তমানে অসমের বাকি উন্নয়ন বা রাস্তাঘাটের সমস্যা বা বাকি এই বিষয় নিয়ে কি বলবেন, বর্তমানের সরকারের বিষয় নিয়ে কি বলতেছে? হ্যাঁ, জয় মা, একদম এটা একদম অসম্ভাবনীয়, অভাবনীয়, অকল্পনীয় পরিবর্তন হয়েছে। যেরকম আমরা আগে দেখেছি যে অসমে নিত্য অশান্তির একটা বাতাবরণ ছিল, এই জায়গাটা পরিবর্তন হচ্ছে। রাস্তাঘাট আগে গর্ত ছিল, সেখানে খুব সুন্দর রাস্তা, কোম্পানি আসছে, উন্নয়ন বাড়ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, সবার জীবনে মা আছে। সমস্ত মনুষ্য থেকে সমস্ত প্রাণী অবধি, জীব জন্তু সবাই মায়ের থেকে সৃষ্টি হচ্ছে। অতএব মা যেখানে আছে, কামাখ্যা সেখানেই আছে, মা যেখানে আছে, অসম সেখানে আছে। কামাখ্যা যেখানে, অসম সেখানে, অসম যেখানে, কামাখ্যা সেখানে। আগে বহু জায়গায় রেল ছিল না, বহু জায়গায় বাস যেত না, বহু রাস্তায় গাড়ি চলতো না, সেগুলো এখন অবাধে নির্বিবাদে চলছে। এবং মানুষ আগে যেমন দিনের মধ্যে কিছু সময় মানুষ দোকানপাট করতো, ব্যবসা করতো, সেসব এখন রাত দিন সমান হয়ে গেছে। মানুষের মধ্যে ভয়ের কোনো মাহল নেই, বৃত্তির কোনো মাহল নেই। এবং এখানকার যে বর্তমান মুখ্যমন্ত্রী, উনি ঊর্জাবান মুখ্যমন্ত্রী, উনি মানুষের হিতাকাঙ্ক্ষী মুখ্যমন্ত্রী, এবং উনি হিন্দু হৃদয় সম্রাট ঠিকই, কিন্তু উনি চিন্তন সবারই করেন। এমন নয় যে উনি হিন্দু বলে উনি মুসলমানকে অবজ্ঞা করেন বা খ্রিস্টানকে অবজ্ঞা করেন, এরকম নয়। উনি একজন মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উনি সবার জনক, সবাইকে দেখেন, সবার জন্য উনি আছেন, সবার জন্য উনি করেন। হিন্দুদের হৃদয়ে উনি বিরাজমান করছেন। আমি আশা করি আগামী দিন সর্বভারতীয় স্তরে উনি বড় দায়িত্ব পাবেন বলে এটা মায়ের কাছে আমার প্রার্থনা এবং আশা, বিশ্বাস। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং বিশ্বের মঙ্গলের জন্য তারা ধ্যানে ব্যস্ত রয়েছেন এবং উনি ছিলেন একজন, উনি পশ্চিমবঙ্গ থেকে আসছেন এবং উনিও সেই ধ্যানে সামিল হয়েছেন।